অনেক ভালো একজন মানুষ। নুরু ভাই বড় মায়া লাগছে, হুজুর কেবলার একনিষ্ঠ একজন ভক্ত। দুটা ভাইকে সমান সম্মান করতেন। সবাই ভাই ঠিক বলছি না? নুরু ভাই, ওনার মধ্যে কোনো ভাগাভাগি দেখি নাই। বড় ভাইজানকে দেখলে যেমন সম্মান করত, ছোট ভাইজানকে দেখলে এরকম সম্মান করত। ইনকামের চিন্তা করেন নাই, ইন্তেকালের আগ পর্যন্ত দরবারে পয়রা রইছে। আল্লাহ, আমার বড় মহব্বতের মানুষ, আমার পীর ভাই মগবাজারের বাজানের আদরের সন্তান নুরু ভাই সহ সকল পীর ভাই পীর বোনদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও, আমিন কর। তরিকত মুর্শিদের ডেকে ডেকে কইবেন, বাজানে ডেকে ডেকে তরিকতের আমল গুলো হয়ে যায় মন এলোমেলো। বাজান রে কইবেন, বাজার আপনি সকালে 100 বার দুরূদ শরীফ পড়তে কইছেন, আমি পড়ি না। আপনি আমাকে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বলছেন, করতে পারি নাই। ইল্লাল্লাহ জিকির করতে বলছেন, 300 বার করতে পারি নাই। এই জন্য আপনার কদম মোবারক থেকে আমাকে তাড়াইয়া দিবেন না। আমি লেখছি আরো 4 বছর বা 5 বছর আগে, তোরি মুর্শিদের ডেকে ডেকে কইবেন, যে যে যার কাছে মুরিদ, আপনি যদি হুজুর কেবলার মুরিদ হন, হুজুরের একটু দূরের থেকে বলবেন, ছায়া ছায়া চেহারা দিয়ে, তরিকতের আমল গুলো হয়ে যায় মন এলোমেলো, তরিকতের আমল গুলো হয়ে যায় মন এলোমেলো। আমার আর ভালো লাগে না ভাইজান। ভালো না লাগার কারণ হলো আজকে 2টা বছর হয়ে গেল আমার আজিজ ভাইটা নাই। আজকে আর কয়েকটা মাস আগে খোকা ভাইটাও চলে গেল, আমাদের সিরিয়াল চলে আসছে। আজিজ ভাই কোনার মধ্যে বসে থাকতো মাহফিলের সময়, যদিও বাবু ভাইরা আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আজকের মাহফিলে নাই। হুজুর কেবলার অত্যন্ত আদরের মনের জামাইয়ারা 3জন ছিল। আমরা তো রহমান ভাই আর আমি ব্যস্ততার কারণে আসতে পারি না, আমাদের মা প্রতিষ্ঠান গোছানো লাগতেছে, কিন্তু এই 3 জন হুজুর কেবলার পাশে ছিলেন। আজকে আজিজ ভাইটা নাই, আল্লাহ আমার ভাইটারে তুমি জান্নাতি বানাও। খোকা ভাই ইকবাল ভাইকে তুমি জান্নাতুল উচ্চ মাকাম দিয়ে দিও। মুর্শিদের ডাইকা ডাইকা বলবেন, তরিকতের আমল গুলো হয়ে যায় মন এলোমেলো, তরিকতের আমল গুলো হয়ে যায় মন এলোমেলো। রাগ করিলে কোথায় যাই ময়গ মুর্শিদ, রাগ করি কোথায় যাই ময়গ হামিদ চান আল্লাহ রাসূলকে পা। বাজান হাজার লক্ষ পাপে বোঝা হিসাবে হয় অনেক সাজা। আপনার মুর্শিদের আপনি ডাইকা বলবেন, বাজান আমি এতই গুনাহ করেছি, লক্ষ লক্ষ গুনার বোঝা আমার মাথায়, এই জন্য নিয়ত করেছি, এই জন্য আমি নিয়ত করে ফেলেছি, আমি যত কষ্টই আমার হোক না কেন আপনার কদম মোবারক ছাড়বো না। হাত তুইলা কি ওয়াদা দেওয়া যায় না? আল্লাহু আকবার, নারায়ে কর ইয়া রাসূল ইয়া গাউসুল আজম। জিন্দাবাদ জিন্দাবাদ মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। আব্দুল হামিদ বাগদাদি জিন্দাবাদ জিন্দাবাদ, আব্দুল হামিদ বাগদাদি জিন্দাবাদ জিন্দাবাদ, মাহবুবুল্লাহ জিলানী জিন্দাবাদ। সাকয় কোক যায়
আমিন কর। এই যে মাহবুবুল্লাহ জিলানী বলেছে, হ্যাঁ এই যে বসে আছে, যা চোখ আছে তাই দেখে নাও। আখির জমানে মুর্শিদ বসে আছে। রাগ থাম, তুই বেউস হস না, দেববেলা বেউস হলে কানের মধ্যে দুরূদ শরীফ করে ফু দিমু। মুর্শিদ কেবলা শিখাইছে, ঠিক নি রে? আব্বা জানলে আমার এবারের মাহফিল 1 2 3 এই সমন্বয়কদের পরে আর এক সমন্বয়করা শাহবাগের মধ্যে কয় সব সালারা বাদ পার কথা না। আমি দেখে গাড়ির মধ্যে আসতেছি 1 2 3 4 আর্মি হবে, কি জানি আর্মি হবে না 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 আর্মি আর্মি জানি কি জানি আর্মি হবে ঠিকাদার, সব সালারা বাদ পার 1 2 3 4। এবার আমি দেখলাম, আমি কি আল্লাহ কোন গন্ডগোল জানি লাগে, কেমন দেশে বসবাস করছি আমরা, কোন দলের নই। যখন যেই সরকার আমরা সেই দলে থাকতে হবে, কোন প্রতিষ্ঠান আছে আমাদের, কিন্তু সচিবালয়ে আগুন দেওয়া এটা একটা দেশকে ধ্বংস করে দেওয়া, আর কিচ্ছু না, দেশকে ধ্বংস করে দেওয়া। আপনারা যারাই করেছেন এটা আপনি ভালো কাজ করেন না। তাহলে মুর্শিদের ডাইকা কি কইবেন? হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা, হাজার লক্ষ পাপের হিসাব। মায়া লাগছে, মায়া লাগছে, কইছি তো নাম কইছি যে বাবু ভাইও থাকলেও তো নাই, আজকে আজিজ ভাই নাই, খোকা ভাই নাই, আজকে বাবু ভাইও নাই। হ্যাঁ বলে কষ্টে আছে, লাইভ দেখতেছে বাবু ভাইকে, আমিও কষ্টে আছি, লাইভে আসি। মাশাআল্লাহ কোন কেন কেন কষ্টে আছে ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এবার এখন ওরা কামাই করবো, সামদানি রাব্বানি আর ইয়ে মাহা কি জানি নাবিল, আমরা এবারে আব্বা জানলারে মুর্শিদের চেহারার দিকে, হুজুরের মুরিদের চেহারার দিকে তাকান। হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা, তাই চরণে পড়ে থাকিব গো দয়াল চান, তাই চরণে পড়ে থাকিব গো মুর্শিদ চান। আল্লাহ রাসূলকে পাইব, দয়াল হামিদ চান তুমি খুশি, আল্লাহ রাসূলকে পাইব। তুমি বলবা নবী জিকে, নবী বলবেন আল্লাহ পাকে, তুমি বলবা নবী জিকে, নবী বলবেন আল্লাহ পাকে। সাজায়া নাহি থাকিব গো মুর্শিদ, সাজায়া নাহি থাকিব গো মুর্শিদ, আল্লাহ রাসূলকে দয়াল মাহবুবুল্লাহ চান তুমি খুশি, আল্লাহ রাসূল পাই অনেকে আশা পাইলে তোমার ভালোবাসা, আমাদের পাগলাদের অনেক পাইলে হুজুরের ভালোবাসা, নিশ্চিত নবীজির দিদার পাই বগো গো মুর্শিদ, নিশ্চিত নবীজির দিদার ময় গো হামিদ চান, আল্লাহ রাসূলকে পাইব। দয়াল বাজান তুমি খুশি থাকলে, আল্লাহ রাসূলকে পাইব। দয়াল হামিদ চান তুমি খুশি,
আল্লাহ ও রাসূল পাইব। এখন আমরা পুরাণ কথায় চলে যাই। যাব একটু কষ্ট হইব আর কি, যাবো ইনশাল্লাহ। বাজান বাজান রে, আমার নূরের নবীরে আমার আল্লাহ ঈমানের ট্রেনিং দেন, মনে আছে? আবার কথা কন না, মনে আছে? আমার নূরের নবী কয় আল্লাহ আপনি আগে ট্রেনিং দেন, এরপরে আমি দেব। আমার আল্লাহ কয় তাইলে আমি প্রথমে বললাম ইমানদার কেমনে হওয়া যায়, ইমানদার কেমনে হওয়া যাবে। আমি প্রথমে বলছি নবী গো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তাহারাই ইমানদার। তাহারা কাহারা? কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে গো, যারা আপনি রাসূলের উপর ঈমান আনে। আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা হইল ইমানদার। এই জন্য এই আয়াতের অর্থটা আমি কাব্য আকারে লিখেছি। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে। বলো না কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহ বললেন আমার উপর ঈমান আনবে যারা, আপনি হাবিবুর উপর ঈমান আনবে যারা, আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা ইমানদার। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাহলে আমি একটু ফতোয়া দিই, আমার আল্লাহকে দেন। আমি ফতোয়া দিলাম হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি রাসূলের ভালোবাসার নাম হইল ঈমান। রাওয়াহুল বুখারী। আমার আল্লাহ কারো কিছু কইবেন নাকি, আমি আর একটা ফতোয়া দিতে চাই। আমার আল্লাহকে অসুবিধা নাই দিতে থাকেন, কারণ আপনার কথাই তো আমি আল্লাহর কথা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আমি আল্লাহই তো বলেছি আপনারে মানলে আমারে মানা। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি ওলিউল্লাহ নবীর ছাড়া কিছুই বোঝে না। বলো না ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। বলো না নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলো না আমি যাব কবরেতে থাকতে পারবো না। নবীজি বললেন আমি আর একটা ফতোয়া দিতে চাই আল্লাহ গো, আমার আল্লাহকে দেন। বুখারীতে বলে দিলাম আমার ভালোবাসার নাম ওই হইল ঈমান। আর একটু বলতে চাই, নবী কয় কি বলতে চান? আর একটু বলতে চাই মুসলিম শরীফে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে আমি রাসূলের ভালোবাসা নাই, আমি নবী ফতোয়া দিলাম তার ঈমান নাই। এই জন্য আমি গজলের মধ্যে লেগে সাপ আমার নবীকে চিনে লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই। যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পোড়াও আল্লাহ মেহের বান। হাদিসের তাতে গজল থাকলে কি একটু ভাল লাগে না? কথা কয় না? হাদিসের অর্থটাই আমি গজল লিখছি, আমার হাবা কয় না। নবীর প্রেমে হাবশি বেলাল, কি জানো?
কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার সাদে, বেলাল পড়ে গেল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আজান, আশা পোড়াও আল্লাহ মেহেরবান। নবী বলে হাবশি বেলাল, হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। সুবহানাল্লাহ কয় না, ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও।